বাংলাদেশ নির্বাচনের ফলাফল বেরোনোর পর সাম্প্রতিক সময়ে সব থেকে বড় সিদ্ধান্তটি নিল চীন। তারা আফ্রিকা মহাদেশে 54টি দেশের উপর থেকে শুল্ক নির্মূল করে দিল। অর্থাৎ আফ্রিকা মহাদেশের যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই মুহূর্তে আর কোনো ট্যাক্স তাদের দিতে হবে না এবং তারাও এই সুবিধাটা পারস্পরিকভাবে কিন্তু উপভোগ করতে পারবে। এর আগে এই সংখ্যাটি ছিল 33। অর্থাৎ আফ্রিকা মহাদেশের লিস্ট ডেভেলপমেন্ট যে কান্ট্রির আওতাভুক্ত দেশগুলো পড়ে তাদের উপর থেকে একমাত্র শুল্ক ছাড় দিয়েছিল চীন। কিন্তু এবার হঠাৎ করে উন্নত যে দেশ তাদেরকেও কিন্তু এই ট্যাক্স ফ্রি কান্ট্রির আওতায় চীন নিয়ে এলো, যা পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশ নির্বাচনের আফটার এফেক্টস। মাত্র একটি রাষ্ট্র এই সুবিধা পাবে না, সেই রাষ্ট্রটির নাম এস্তোনিয়া এবং এই রাষ্ট্রটি কিন্তু তাইওয়ানকে রেকগনাইজড করে এবং চীনের যা জিওপলিটিক্যাল পলিসি যে দেশ তাইওয়ানকে রেকগনাইজড করবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, এক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিসটি চীন কিন্তু পালন করলো আফ্রিকা মহাদেশকে নিয়ে এই ধরনের সিদ্ধান্তর ক্ষেত্রে। শুধু বাংলাদেশ নির্বাচন নয়, কিছুদিন পর কিন্তু আফ্রিকার ইউনিয়নের সামিট অর্গানাইজড হবে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, তারা কিন্তু ভারতকে চাপে রাখতে চাইছে। এবার কেন বাংলাদেশ নির্বাচনের পরে এই সিদ্ধান্ত নিল? নিঃসন্দেহে এর একটি ব্যাখ্যা আছে। মনে রাখবেন, ভারত কিন্তু আফ্রিকা মহাদেশে বিভিন্ন প্রোডাক্ট এক্সপোর্ট করে। বিভিন্ন লো ম্যানুফ্যাকচারিং কস্ট যে প্রোডাক্টগুলো আছে, চাহিদা কিন্তু সেই প্রোডাক্টগুলোর বেশি সাধারণত আফ্রিকার মার্কেটে, যার মধ্যে ফার্মাসিউটিক্যালস যেটা ইম্পর্টেন্ট একটা বিষয়, অটোমোবাইল পার্টস, ইঞ্জিনিয়ারিং গুডস, প্লাস্টিক্স, রাইস এবং একাধিক ফুড মেটেরিয়াল যা আফ্রিকা মহাদেশে কিন্তু ভারত দিনের পর দিন এক্সপোর্ট করে। শুধু তাই নয়, আফ্রিকা থেকেও কিন্তু ভারত একাধিক দ্রব্য কিন্তু ইম্পোর্ট করে। এবং মনে রাখবেন, আফ্রিকার বিভিন্ন জায়গা কিন্তু ক্রিটিক্যাল মিনারেলস এবং খনিজ দ্রব্যের জন্য বিখ্যাত। ফলে সেই দেশগুলো থেকেও কিন্তু অনেক কম দামে ভারত কিন্তু পণ্য সামগ্রী আমাদের দেশে নিয়ে আসে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো এনার্জি এবং ক্রিটিক্যাল মিনারেলস। এবং আরও যদি ডিটেইলিংয়ে দেখেন, দেখবেন কোবাল্ট, জিম্বাবুয়ে থেকে লিথিয়াম, বিভিন্ন রেয়ার আর্থ মিনারেলস, তেল, সমস্ত কিন্তু আফ্রিকা থেকেই ভারত আমদানি করে যুগের পর যুগ। এবার চায়না ভারতের এই মার্কেটটাকে ধ্বংস করে দিতে চাইছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। যখনই চায়না আফ্রিকার এই দেশগুলোকে শুল্ক ফ্রি এই টার্মে বেঁধে ফেলছে, তখনই চীন কিন্তু মানে লং টার্ম সাপ্লাই কন্ট্রাক্টগুলোকে সিকিউর করতে চাইবে। ভারত যে কন্ট্রাক্টগুলো এতদিন উপভোগ করেছে সেই কন্ট্রাক্টগুলোতে থাবা বসাতে চাইবে এবং আফ্রিকার দেশগুলো দেখবে যেহেতু চীন আমাদের উপর থেকে কোনো শুল্ক নিচ্ছে না, তাই আমরাও আফ্রিকা দেশ হয়ে চীনকে সাহায্য করতে গিয়ে লং টার্ম কন্ট্রাক্টগুলো সিকিউর করি। এবার ক্রিটিক্যাল মিনারেলস এবং লিথিয়াম এমন দুটো প্রোডাক্ট যা নিয়ে গোটা বিশ্ব কার্যত তোলপাড়। ভারতের ইভি সেক্টর কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ধাক্কা খেতে পারে, এমনকি সেমি কন্ডাক্টরের যে ইকোসিস্টেম তা কিন্তু সব থেকে বেশি ব্যাহত হতে পারে যদি চীন এই ধরনের পদক্ষেপটি নেয়। এবার হঠাৎ করে কেন চীন এই ধরনের পদক্ষেপটি নিল? প্রথমত, ইউএস বা আমেরিকা যখন ভারতের উপর ট্যারিফ চাপিয়েছিল, তখন ভারত যে বিকল্প পথগুলো খুলে রেখেছিল তার মধ্যে একটি হলো আফ্রিকার মহাদেশগুলো। 54-55টি দেশকে কার্যত ভারত নিজেদের দখলে নিতে চেয়েছে এবং বিকল্প ট্রেড রুট তৈরি করে আমেরিকার সঙ্গে ঝগড়ার ফলে যে ক্ষতি ভারতের হয়েছে সেই ক্ষতি পূরণের চেষ্টা কিন্তু ভারতের পক্ষ থেকে করা হয়েছে। এইবার বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনে জিতে গেছে তারেক রহমান। মনে রাখবেন, শেষ 1 বছর ধরে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য কিন্তু ভারত সে অর্থে কিছুই করতে পারেনি। এমনকি ভারতও বাংলাদেশের উপর ডিপেন্ডেন্ট না হলেও কিছু ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ফলে অর্থনৈতিক লাভের মুখ দেখত। যেমন তন্তু মানে যেটাকে বলা হয় তুলো বা কটন, যেই উপাদানটি ভারত থেকে কিন্তু রেগুলার ওয়েতে বাংলাদেশ নিজেদের দেশে নিয়ে আসতো এবং বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি ভারতের কম দামি তুলোতে কিন্তু সেজে উঠতো। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের বস্ত্রশিল্প কার্যত ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। ফলে তুলো এই পুরো বিষয়টা কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে আর যেতে পারছে না। ফলে আপনারা যে ডিজেল বা জ্বালানি দেখেন, সেখানেও একই রকম স্টোরি আপনারা খুঁজে পাবেন। বাংলাদেশে এতদিন মোহাম্মদ ইউনূস সরকার থাকার ফলে চায়না কিন্তু কার্যত ডমিনেট করেছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। কিন্তু এবার বাংলাদেশে তারেক রহমানের সরকার আসার ফলে চীন অন্তত বুঝে গেছে এই সরকার প্রো চায়না বা প্রো পাকিস্তান সেন্টিমেন্টে বিশ্বাস করবে না। এবার এখানে এই মার্কেটটা কিন্তু ভারত ধরতে পারে, এই সম্ভাবনা তৈরি হয়েছে এবং তৈরি হওয়ার সম্ভাবনার উপর ভিত্তি করেই
আফ্রিকার সঙ্গে সম্পর্ক বাড়াতে চাইলো চায়না, এবং যে প্রোডাক্টগুলো তারা বাংলাদেশে দিনের পর দিন ইম্পোর্ট করেছে, আজকের দিনে দাঁড়িয়ে আফ্রিকার মার্কেটকে কিন্তু সেই প্রোডাক্টে ভরিয়ে তুলবে চীন। এবং চীন কিন্তু এই পদক্ষেপ নিয়ে ভারতকে বড়সড় বিপজ্জনক ভবিষ্যতের দিকে ঠেলে দিল, যা কিন্তু বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বুঝতে পারছেন বা মনে করছেন। এবার প্রশ্ন হলো, ভারত এবার কি করবে? ভারতের দুটো সেক্টর ভীষণ মাত্রায় ধাক্কা খাবে, একটা হলো ইভি এবং একটি হলো সেমি কন্ডাক্টর চিপের ইকোসিস্টেম। ভারত চায়নার বদলে, মানে চায়না যে স্ট্র্যাটেজি নিয়েছে এর পাল্টা স্ট্র্যাটেজি ভারত দিতে পারে মিডল ইস্টের সঙ্গে সম্পর্ক ক্রিয়েশন করে। দ্বিতীয়ত একটা জিনিস মাথায় রাখবেন, ভারত আফ্রিকার সঙ্গে যে প্রোডাক্টগুলো নিয়ে ডিল করে, বাংলাদেশের সঙ্গে কিন্তু সেই প্রোডাক্টগুলো নিয়ে ডিল করার সম্ভাবনা নেই। বাংলাদেশের সঙ্গে ভারত কিন্তু রাইস, ফুড প্রোডাক্ট, ইলেকট্রিসিটি, ডিজেল বা জ্বালানি ওরিয়েন্টেড ডিলটি অনেক বেশি করে, কিন্তু আফ্রিকার সঙ্গে ফার্মা, অটোমোবাইল পার্টস, ইঞ্জিনিয়ারিং গুডস, প্লাস্টিক এই সংক্রান্ত ডিলটি করে। ফলে ভারতকে কিন্তু এক অল্টারনেটিভ রাস্তা খুঁজতে হবে। একটা জিনিস ভালো লাগার বিষয় যে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কটি এই মুহূর্তে ডেভেলপ করেছে, ফলে ভারত হয়তো অতটা ক্ষতির সম্মুখীন হবে না। কিন্তু ইন্টারেস্টিংলি বিষয় হলো, তারেক রহমান ক্ষমতায় আসার পর চীন এই ধরনের পদক্ষেপ নিল এবং পরিষ্কারভাবে বাংলাদেশকে নিয়ে, স্পেসিফিক্যালি সাউথ এশিয়াকে নিয়ে ভারতের সঙ্গে কিন্তু প্রচ্ছন্ন এক লড়াইয়ে চীন নেমে গেল। কারণ চীন বুঝতে পেরেছে বাংলাদেশের মার্কেট ভারতের জন্য ওপেন হচ্ছে, তাই তারা বিকল্প পথে আফ্রিকার মার্কেটটি ধরার চেষ্টা করলো, তা কিন্তু সহজেই অনুমেয়। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।